হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পাজল নিব একটা। ঠিক আছে, তো পাজল কেমনে নিতে, পাজল হচ্ছে আইবিএ বিবিএ রিলেটেড অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মধ্যে আসে। ঠিক আছে, তো পাজল কেমনে প্রশ্নগুলো হয় এবং কেমনে পাজলগুলো সলভ করে সেটা আমরা আজকে দেখব। ঠিক আছে, তো আমরা দেখি, আমরা পাজলে চলে যাই। আচ্ছা, তো এটা কিন্তু মাথায় রাখো যে এটা আইবিএ বিবিএ তে 2011 সালে আসছিল। এক সেকেন্ড, আইবিএ বিবিএতে 2011 সালে আসছিল। ঠিক আছে, তো আমরা প্রশ্নটা পড়ে দেখি। দ্য গুলশান গ্যালারি ওনার ইজ প্রিপেয়ারিং টু এক্সিবিট আ স্যাম্পল অফ অ্যান আর্টিস্টস পেন্টিং অ্যান্ড স্কাল্পচার। The artist has submitted one large sculpture, one small sculpture, two large paintings, and three small paintings. The gallery owner plans to show at least 3, but no more than 5 works selected according to the following condition. মানে আমাদের একটা উদ্দীপক দেওয়া থাকবে, তার সাথে কয়েকটা কন্ডিশন দেওয়া থাকবে। আমাদের পাজলগুলো সলভ করতে হবে এই কন্ডিশনগুলো মাথায় রেখে। ঠিক আছে, তো কন্ডিশনগুলো কি বলছে? অ্যাটলিস্ট ওয়ান স্কাল্পচার মাস্ট বি সিলেক্টেড। এই স্মল স্কাল্পচার এবং লার্জ স্কাল্পচার এই দুটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। অ্যাটলিস্ট ওয়ান লার্জ ওয়ার্ক মাস্ট বি সিলেক্টেড। স্কাল্পচার এবং পেন্টিং এর মধ্যে যে কোনো লার্জ একটা জিনিস সিলেক্ট করতে হবে। লার্জ পেন্টিং দুইটা আছে, লার্জ স্কাল্পচার একটা আছে, দুইটার মধ্যে যে কোনো একটা অবশ্যই সিলেক্ট করতে হবে। অ্যাটলিস্ট মানে ম্যান্ডেটরি। দ্য থ্রি লার্জ ওয়ার্কস ক্যান নট অল বি সিলেক্টেড। তিনটা মানে যে এখানে যে একটা লার্জ স্কাল্পচার আছে আর এখানে যে দুটো লার্জ পেন্টিং আছে, এই তিনটা একসাথে সিলেক্ট করা যাবে না, কোনোটা বাদ রাখতে হবে। আর ফোর স্মল ওয়ার্কস ক্যান নট অল বি সিলেক্টেড। তিনটা ছোট স্মল পেন্টিং আর একটা স্মল স্কাল্পচার, এই চারটা একসাথে কখনো সিলেক্ট করা যাবে না। ইফ দ্য স্মল স্কাল্পচার ইজ সিলেক্টেড, যদি ছোট স্কাল্পচারটা সিলেক্ট করা হয়, অ্যাটলিস্ট ওয়ান স্মল পেন্টিং মাস্ট অলসো বি সিলেক্টেড। যদি ছোট স্কাল্পচারটা সিলেক্ট করা হয় তাহলে একটা স্মল পেন্টিং অবশ্যই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি, আমরা আগে সুন্দর মতো নিজেদের মতো সুবিধা মতো কন্ডিশনগুলো লিখে নিব। ঠিক আছে, তো কন্ডিশন কি? আমাদের টোটাল ওয়ার্ক আছে 7টা, টোটাল ওয়ার্ক 7। কি কি আছে? ওয়ান লার্জ স্কাল্পচার, ওয়ান লার্জ, লার দিয়ে লার্জ বুঝাবো, স্কাল্পচারটা SCU শর্টে লিখবো কারণ অনেক লিখতে হবে। ওয়ান লার্জ স্কাল্পচার, তারপরে আর কি আছে? ওয়ান স্মল স্কাল্পচার, ওয়ান স্মলটা SMA লিখবো স্কাল্পচার। তারপরে টু লার্জ পেন্টিংস, টু লার্জ এটা ছোট করে লিখছি, পেন্টিং PA। ঠিক আছে, টু লার্জ পেন্টিং আর 3 স্মল পেন্টিং, স্মপা। ঠিক আছে, এইভাবে বুঝাইছি। টোটাল ওয়ার্ক 7টা আছে আমাদের। আরেকটা, এটা হচ্ছে কন্ডিশন 1 লিখি। কন্ডিশন 2 কি? যে আমাদের সিলেক্ট যে করব আমরা 7টা ওয়ার্কের মধ্যে থেকে আমাদের সিলেক্ট করতে হবে 3 থেকে 5-এর মধ্যে, মানে 3টা সিলেক্ট করতে পারবো, আবার 5টা সিলেক্ট করবো, এর বেশি হতে পারে না, কম হতে পারে না। সো যদি X সিলেক্ট করি, X নাম্বার অফ যদি ওয়ার্ক সিলেক্ট করি তাহলে এরকম হবে যে 3-এর সমান বা বেশি X এবং 7-এর সমান বা 5-এর সমান। এটা হবে হচ্ছে 5-এর সমান বা 5-এর থেকে কম। ঠিক আছে না? এই যে নো মোর দেন 5, অ্যাটলিস্ট 3। ঠিক আছে, অ্যাটলিস্ট 3। আচ্ছা, আর কি কি আমাদের কন্ডিশন আছে? অ্যাটলিস্ট ওয়ান স্কাল্পচার সিলেক্টেড, তাহলে ওয়ান স্কাল্পচার সিলেক্ট করতেই হবে। আমরা এই কন্ডিশনগুলোতেই বারবার ব্যাক আসবো। ঠিক আছে, প্রশ্নগুলো সলভ করার সময়, কিন্তু কন্ডিশনগুলো আগে দেখে নেওয়া ভালো। ওয়ান লার্জ স্কাল্পচার, তারপরে আরেকটা কন্ডিশন ছিল এরকম যে ওয়ান লার্জ ওয়ার্ক ম্যান্ডেটরি এটা। ঠিক আছে, আর 3 কোনটা কি? 3 লার্জ ওয়ার্কস ক্যান নট অল বি সিলেক্টেড। 3 লার্জ ওয়ার্কস এরকম দিয়ে দিব সিলেক্টেড, মানে সিলেক্ট করা যাবে না 3টা একসাথে। 6 নাম্বার
4 small, এটাও একসাথে সিলেক্ট করা যাবে না। ঠিক আছে, আর আরেকটা কন্ডিশন ছিল যে যদি ছোট স্কাল্পচার সিলেক্ট করা হয় তাহলে একটা ছোট পেন্টিংও সিলেক্ট করতে হবে। ইফ স্মল স্কাল্প, তাহলে তার সাথে সাথে ছোট পেন্টিংও সিলেক্ট করতে হবে, স্মল পেন্ট। ঠিক আছে, এরকম শর্টে লিখবো সবকিছু। আচ্ছা, তো আমাদের বেসিক্যালি কন্ডিশন এই 7টা, আমরা এই 7টা কন্ডিশনে ফিরে আসবো। তো এখন দেখি, আচ্ছা আরেকটা জিনিস লিখে রাখা ভালো যে লার্জ একটা স্কাল্পচার আছে আর 2টা লার্জ পেন্টিং আছে, এই জিনিসগুলো লিখি একটু, যে 1 লার্জ স্কা, 2 লার পা। ঠিক আছে, আর স্মল ওয়ার্ক আছে 1 স্মল স্কাল্পচার, স্মল স্কা, আর 3 স্মল পেইন্ট। আচ্ছা, তো এখন এগুলা গেল, তো এগুলা আমার কন্ডিশন, এগুলা দিয়ে আমরা সব করব। তো এখন প্রশ্নগুলা দেখি। হুইচ অফ দ্য ফলোইং কুড বি আ কমপ্লিট সিলেকশন ফর দ্য এক্সিবিট? এক্সিবিটের জন্য কোনটা একদম সম্পূর্ণ সিলেকশন করা যাবে? ঠিক আছে, তো এখানে দেখো আমরা এক এক করে অপশনগুলো দেখবো যে কারেক্ট হয় কোনটা। তো এখানে দেখি 3 স্মল পেন্টিংস যদি আমরা খালি সিলেক্ট করি তাহলে কি সেটা হবে? তো আমরা এখানে কন্ডিশনগুলো কি ছিল যে আমাদের কন্ডিশনের কোনটা ভায়োলেট করে, কন্ডিশনের এই রুল কন্ডিশন 3টা ভায়োলেট করে। ঠিক আছে, 1 লার্জ স্কাল্পচার থাকতেই হবে। তো 1 লার্জ স্কাল্পচার মানে 1 লার্জ স্কাল্পচার না, 1 স্কাল্পচার খালি। ঠিক আছে, 1 স্কাল্পচার এবং 1 লার্জ ওয়ার্ক। এখানে তো স্মল পেন্টিং এর মধ্যে তো স্কাল্পচার নাই, প্লাস এই রুল 4ও ভায়োলেট করে, রুল 3 তো ভায়োলেট করে, রুল 4ও, যে লার্জ ওয়ার্কও একটা লাগবে, কোনো লার্জ পেন্টিং বা লার্জ স্কাল্পচার নাই। তো 3 স্মল পেন্টিং এই অপশনটা হতে পারে না। 2 লার্জ পেন্টিংস অ্যান্ড 2 স্মল পেন্টিংস, 2 লার্জ পেন্টিংস অ্যান্ড 2 স্মল পেন্টিংস, হ্যাঁ এটা তো হতে পারে। আমরা অন্যগুলা দেখি। দ্য স্মল স্কাল্পচার অ্যান্ড 2 স্মল পেন্টিংস, এটা হবে না, কারণ আমাদের একটা লার্জ ওয়ার্ক কিংবা একটা লার্জ ওয়ার্ক লাগবে, এখানে লার্জ ওয়ার্ক নাই। আচ্ছা, তো আমাদের অ্যাকসেপ্টেবল দ্য স্মল স্কাল্পচার আর লার্জ পেন্টিং, 2 স্মল পেন্টিংস, হ্যাঁ এটাও হতে পারে। দ্য লার্জ স্কাল্পচার অ্যান্ড 2 লার্জ পেন্টিংস অ্যান্ড 1 স্মল পেন্টিং। আচ্ছা, তো এটা কি হতে পারে কিনা? আচ্ছা, আমরা অ্যান্সারটা দেখি, যে অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, দ্য স্মল স্কাল্পচার আর লার্জ পেন্টিং অ্যান্ড 2 স্মল পেন্টিংস। ঠিক আছে, তো আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে ডি, দ্য স্মল স্কাল্পচার আর লার্জ পেন্টিং অ্যান্ড 2 স্মল পেন্টিংস। আচ্ছা, তো ই এবং বি হবে না কেন সেটা দেখি আমরা, যে এখানে আছে দ্য লার্জ স্কাল্পচার নিলাম, তারপরে লার্জ পেন্টিং নিলাম। এটা হবে না, কারণ হচ্ছে যে লার্জ হচ্ছে একটা আছে, 2টা আছে, এখানে টোটাল 3টা হয়ে যায়। ঠিক আছে, টোটাল 3টা হয়ে যায়, কিন্তু আমাদের কন্ডিশন অনুযায়ী বলা হয়েছে কি যে 3 লার্জ ওয়ার্কস ক্যান নট বি সিলেক্টেড, এই যে কন্ডিশন 5। ঠিক আছে, তো 3টা লার্জ ওয়ার্ক একসাথে সিলেক্ট করা যাবে না, এই কারণে ই নাম্বারটা হবে না, ই নাম্বার হবে না। আর বি নাম্বারটা দেখি, দ্য 2 লার্জ পেন্টিংস অ্যান্ড 2 স্মল পেন্টিংস, 2 লার্জ পেন্টিংস এবং 2 স্মল পেন্টিংস কেন হবে না দেখি তো। 2 লার্জ পেন্টিংস, 2 স্মল স্কাল্পচার, আচ্ছা লার্জ ওয়ার্ক, 2 লার্জ পেন্টিংস, বি নাম্বারটা হবে না কারণ এখানে কোনো স্কাল্পচার নাই। ঠিক আছে, কন্ডিশনে অনুযায়ী আমাদের একটা স্কাল্পচার লাগবে অবশ্য, তো এই কারণে মূলত অ্যান্সার ডি হবে। ঠিক আছে, এই 4টা অ্যান্সার হবে না। আচ্ছা, কারেক্ট অ্যান্সার ডি। আমরা পরবর্তীতে চলে যাই। ইফ দ্য স্মল স্কাল্পচার and one of the large paintings are selected, an acceptable exhibition can be, যে যদি একটা স্মল স্কাল্পচার সিলেক্ট করা হয় এবং একটা লার্জ পেন্টিং সিলেক্ট করা হয়, acceptable exhibit would be, আচ্ছা তো আমরা এখানে লিখে দিই, আমরা প্রথমে কি সিলেক্ট করলাম, স্মল স্কাল্পচার যোগ একটা লার্জ পেন্টিং, তাহলে আমরা এখানে বলছে যে এই দুইটা সিলেক্ট করছি, এখন এর সাথে আর কি কি সিলেক্ট করা অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে, তো আমরা জানি যে স্মল স্কাল্পচার কন্ডিশন 7 অনুযায়ী যদি স্মল স্কাল্পচার থাকে, ঠিক আছে,
তাহলে স্মল স্কাল্পচার থাকলে আমাদের হচ্ছে তার সাথে একটা স্মল পেন্টিংও নিতে হবে ম্যান্ডেটরি। তো এখন স্মল পেন্টিং নিতে হবে। তো এখন স্মল পেন্টিং যদি নিই তাহলে আমাদের হচ্ছে যে অপশনে যেটাতে স্মল পেন্টিং থাকবে না সেটা আমরা বাদ দিতে পারবো। তো স্মল পেন্টিং কোথায় নাই, দ্য আদার লার্জ পেন্টিং এটা বাদ, ডি নাম্বার আদার লার্জ পেন্টিং এটা বাদ, ই নাম্বার আদার লার্জ পেন্টিং অ্যান্ড 2 স্মল পেন্টিংস। ঠিক আছে, তো এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে। এখানে এক্সেপ্ট বলছে যে কোনটা হবে না। আচ্ছা কোনটা হবে না তাহলে দেখি, 2 স্মল পেন্টিংস, এক সেকেন্ড। ও এখানে দেখো, এখানে এটা হয় এটা হয়, তারপরে কোনটা হয় না, আচ্ছা 1 স্কাল্পচার, হ্যাঁ 1 2 3, আচ্ছা আচ্ছা এখানে কি ডি নাম্বার কারেক্ট অ্যান্সার হবে না, তো এখানে সি লেখা হয়েছে। আচ্ছা দেখতেছি, দ্য আদার লার্জ পেন্টিং অ্যান্ড স্মল পেন্টিং। আচ্ছা এইখানে দেখো, এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা রিডও করতেছি আবার। তো হ্যালো এভরিওয়ান, আমার নাম ফাহিম। তো আজকে পাজেল 2টা দেখবো আমরা আইবিএবিবি রিলেটেড অ্যাডমিশনের ক্ষেত্রে। তো পাজেলের কোশ্চেনটা আমাদের অ্যানালিটিক্যাল এবিলিটি সেকশনের মধ্যে আসে। তো ওটা কেমনে আসে, কিভাবে আসে এবং ওটা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা আজকে দেখবো। ঠিক আছে, তো আমরা প্রশ্নটা দেখি। যে এরকম প্রশ্ন আছে, একটা উদ্দীপক এবং কয়েকটা কন্ডিশন দেওয়া থাকবে। এই কন্ডিশন দিয়ে আমাদের টোটাল এরকম 5-6টা প্রশ্ন সলভ করতে হবে। আর এটা মনে রাখবা, এটা কিন্তু আইবিএবিবি 2011 সালের প্রশ্ন। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা প্রশ্নটা পড়ি। দ্য গুলশান গ্যালারি ওনার is preparing to exhibit a sample of an artist's painting and sculpture. The artist has submitted 1 large sculpture, 1 small sculpture, 2 large paintings and 3 small paintings. The gallery owner plans to show at least 3 but no more than 5 works selected according to the following conditions. মানে কি, যে এগুলা হচ্ছে কাজকর্ম আছে, তো তার মধ্যে থেকে গ্যালারি ওনার 3টা থেকে 5টার মধ্যে দেখাবে। টোটাল 7টা আছে, তার মধ্যে 3টা কি 5টা দেখাবে, এর বেশি দেখাবে না। ঠিক আছে, তো কন্ডিশনগুলো এখন দেওয়া আছে। কন্ডিশন এই দেখি কি কি দেওয়া আছে। অ্যাটলিস্ট 1 স্কাল্পচার মাস্ট বি সিলেক্টেড, একটা স্কাল্পচার সিলেক্ট করতেই হবে। অ্যাটলিস্ট 1 লার্জ ওয়ার্ক মাস্ট বি সিলেক্টেড, একটা লার্জ ওয়ার্ক সিলেক্ট করতেই হবে। দ্য 3 লার্জ ওয়ার্কস ক্যানট অল বি সিলেক্টেড, 3টা লার্জ ওয়ার্ক মানে একটা লার্জ স্কাল্পচার এবং 2টা লার্জ পেন্টিং, 3টা একসাথে সিলেক্ট করা যাবে না। ঠিক আছে, if the small sculpture is selected, at least 1 small painting must also be selected. যদি স্মল স্কাল্পচারটা সিলেক্ট করা হয় তাহলে একটা স্মল পেন্টিং অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমরা কন্ডিশনগুলা সাইডে একটা জায়গায় লিখে রাখলে আমাদের করতে সুবিধা হয়। দেখো কন্ডিশনগুলা লিখে রাখছি। তো প্রথম কন্ডিশনটা হলো যে টোটাল ওয়ার্ক, আমাদের টোটাল ওয়ার্ক আছে 7টা, যে টোটাল 7টার জিনিসের মধ্যে আমরা কাজ করব। 7টার মধ্যে কি কি আছে, একটা লার্জ স্কাল্পচার আছে, আমরা শর্টে লিখছি, লার্জকে LAR লিখছি, স্কাল্পচারকে SCU লিখছি। 1 লার্জ স্কাল্পচার আর 1 স্মলকে SMA লিখছি এবং
স্কাল্পচারকে SCU লিখছি, ঠিক আছে। তো 1 লার্জ স্কাল্পচার 1 স্মল স্কাল্পচার, আর এখানে আছে লার্জকে লার, পেন্টিংকে PA লিখছি, 2 লার্জ পেন্টিং 3 স্মল পেন্টিং, ঠিক আছে। তো এই টোটাল 7টা ওয়ার্ক আছে আমাদের। কন্ডিশন 2টা কি, যে আমাদের যদি এক্স হয়, যে এক্স নাম্বার অফ জিনিসপাতি আমরা দেখাবো এক্সিবিশনে, তো আমাদের 3 এর সমতুল্য বা 3 এর থেকে বড় এবং 5 এর সমতুল্য এবং 5 এর থেকে ছোট কোন একটা সংখ্যা হইতে হবে, ঠিক আছে। তো টোটাল ওয়ার্ক এক্স যদি ধরি আমরা। আচ্ছা, তাহলে 3 নাম্বার কন্ডিশনটা হচ্ছে যে একটা স্কাল্পচার ম্যান্ডেটরিলি সিলেক্ট করতেই হবে এবং একটা লার্জ ওয়ার্ক সিলেক্ট করতে হবে, একটা লার্জ ওয়ার্ক সিলেক্ট করতেই হবে, ঠিক আছে। 5 নাম্বার কন্ডিশনটা দেখি যে 3টা লার্জ ওয়ার্ক একসাথে সিলেক্ট করা যাবে না, তার মানে একটা লার্জ স্কাল্পচার এবং 2টা লার্জ পেন্টিং একসাথে সিলেক্ট করা যাবে না। 4 স্মল ওয়ার্ক একসাথে সিলেক্ট করা যাবে না, তার মানে একটা স্মল স্কাল্পচার এবং 3টা স্মল পেন্টিং একসাথে সিলেক্ট করা যাবে না। ইফ স্মল স্কাল্পচার, ঠিক আছে, যদি একটা স্মল স্কাল্পচার সিলেক্ট করা হয় তাহলে তার সাথে সাথে অবশ্যই স্মল পেন্টিং সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন আমরা প্রশ্নে চলে যাই, প্রশ্ন দেখি। হুইচ অফ দ্য ফলোইং কুড বি আ কমপ্লিট সিলেকশন ফর দ্য এক্সিবিশন। তো আমরা এখানে দেখব যে এই কি বলে, এই সিলেকশন কোনটা করা যায়, এগুলার মধ্যে কোনটা নিলে সিলেকশন পসিবল আর কোনটা কোনো কন্ডিশন ভায়োলেট করে না, ঠিক আছে। তো আমরা দেখি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কুড বি আ কমপ্লিট সিলেকশন ফর দ্য এক্সিবিশন। তো প্রথমে 3 স্মল পেন্টিংসে এটা নেওয়া যাবে না, কারণ কি আমাদের কন্ডিশন অনুযায়ী বলা হচ্ছে যে আমাদের একটা স্কাল্পচার নিতেই হবে কিংবা একটা লার্জ ওয়ার্ক নিতেই হবে। আমরা যদি 3টা স্মল পেন্টিং নিই, আমাদের লার্জ ওয়ার্কও থাকবে না, স্কাল্পচারও থাকবে না, তো এটা নিতে পারবো না। তো দেখি তো আবার বি নাম্বার দেখি, দ্য 2 লার্জ পেন্টিংস অ্যান্ড 2 স্মল পেন্টিংস। এখানে এটা নিতে পারবো না, কারণ এখানে স্কাল্পচার নাই, নো স্কাল্পচার, কন্ডিশন ভায়োলেট করে, ঠিক আছে। এখানে বলছে যে একটা স্কাল্পচার নিতেই হবে। দ্য স্মল স্কাল্পচার অ্যান্ড 2 স্মল পেন্টিংস, ঠিক আছে। তো একটা যদি স্মল স্কাল্পচার নিই আর 2টা যদি পেন্টিং নিই, তাইলে আমরা তো লার্জ ওয়ার্ক নিলাম না, তো লার্জ ওয়ার্কের কন্ডিশনটা ভায়োলেট করে। এই দেখো এখানে একটা লার্জ ওয়ার্ক নিতে বলছে, ঠিক আছে, লার্জ ওয়ার্কের কন্ডিশনটা ভায়োলেট করে। তো এখন ডি নাম্বারটা দেখি, দ্য স্মল স্কাল্পচার আর লার্জ পেন্টিং 2 স্মল পেন্টিংস, এটা কি অ্যাকসেপ্টেবল? দেখি তো স্মল স্কাল্পচার, লার্জ পেন্টিং, 2 স্মল পেন্টিংস, এটা অ্যাকসেপ্টেবল কিনা। স্মল স্কাল্পচার, আচ্ছা আপাতত ভায়োলেট করে না, আমরা ই নাম্বারে চলে যাই। দ্য লার্জ স্কাল্পচার 2 লার্জ পেন্টিংস অ্যান্ড 1 স্মল পেন্টিং, ঠিক আছে। তো এইটা অ্যাকসেপ্টেবল না, কারণ এখানে এই 2টা মিলে টোটাল 3টা লার্জ ওয়ার্ক সিলেক্ট করা হয়েছে, আর আমাদের কন্ডিশন অনুযায়ী লার্জ ওয়ার্ক 3টা লার্জ ওয়ার্ক একসাথে কখনোই সিলেক্ট করা যাবে না, ঠিক আছে। তো আমাদের এখানে ই নাম্বারটা বাদ, তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে ডি। আচ্ছা, আমরা এখন পরবর্তীতে চলে যাই, যে কারেক্ট অ্যান্সার ডি। আচ্ছা, 71 নম্বরে আমরা চলে যাই। ইফ দ্য স্মল স্কাল্পচার অ্যান্ড ওয়ান অফ দ্য লার্জ পেন্টিংস আর সিলেক্টেড, অ্যান অ্যাকসেপ্টেবল এক্সিবিট ক্যান বি মেড বাই দ্য এডিশন অফ ইচ অফ দ্য ফলোইং সিলেকশনস এক্সেপ্ট, মানে যদি একটা স্মল স্কাল্পচার সিলেক্ট করি, একটা লার্জ পেন্টিং সিলেক্ট করি, তাহলে আমাদের কোনগুলা সিলেক্ট করা যাবে এবং কোনটা সিলেক্ট করা যাবে না। এই 4টার মধ্যে 5টার মধ্যে 4টাই সিলেক্ট করা যাবে, কিন্তু কোনটা সিলেক্ট করা যাবে না সেটা দেখব। তো আমরা জানি যে এরকম আছে যে আমরা এখানে কি বলা আছে, 1 স্মল স্কাল্পচার, আর আরেকটা কি আছে, 1 লার্জ পেন্টিং, 1 লার্জ পেন্টিং। তো আমাদের কন্ডিশন 7 অনুযায়ী আমাদের বলা আছে যে ইফ one small sculpture is selected, then 1 small painting must also be selected। তাহলে এখানে যেহেতু স্মল স্কাল্পচার সিলেক্ট করা আছে, তাহলে আমাদের একটা স্মল পেন্টিংও সিলেক্ট করতে হবে, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি, স্মল পেন্টিং। তো আমরা দেখি কোথায় এই অপশনের কোনটাতে স্মল পেন্টিং সিলেক্ট করা নাই, তাহলে সেটাই আমাদের রং অ্যান্সার, মানে এক্সেপ্ট বলতে রং অ্যান্সার বোঝাইতে হবে। তো কোনটা রং অ্যান্সার হবে এখানে? তো 1 স্মল পেন্টিং এটা হতে পারে, এটা হতে পারে দ্য 2 লার্জ পেন্টিং, দ্য আদার লার্জ পেন্টিং অ্যান্ড 1 স্মল পেন্টিং, দ্য আদার লার্জ পেন্টিং অ্যান্ড 2 স্মল পেন্টিংস। তো এখানে স্মল পেন্টিং এর কথা মেনশন নাই সিতে, তো এক্সেপ্ট যেহেতু বলছে তার মানে এটা হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তীতে যাই।
72 ইফ বোথ স্কাল্পচার্স আর সিলেক্টেড বোথ স্কাল্পচার্স মানে কি ওয়ান স্মল স্কাল্পচার এবং ওয়ান লার্জ স্কাল্পচার ঠিক আছে এটা গেল তো এখন if both sculptures are selected an acceptable exhibit can be made by the addition of each of the following except মানে কোনটা হবে না তো দেখি তো আচ্ছা সিলেকশনস এক্সেপ্ট আচ্ছা দেখি তো এখানে কোনটা হয় ওয়ান লার্জ পেইন্টিংস স্মল পেইন্টিংস আচ্ছা এই প্রশ্নটা অনেকটা আগের মতোই ঠিক আছে যে ওয়ান স্মল স্কাল্পচার যদি থাকে তাহলে একটা স্মল পেইন্টিং হবে যে স্মল পেইন্টিং ঠিক আছে স্মল পেইন্টিং হবে এবং যেটাতে আমরা স্মল পেইন্টিং পাবো না সেটা হবে না তাহলে কোনটাতে স্মল পেইন্টিং নাই এটাতে স্মল পেইন্টিং আছে এটাতে স্মল পেইন্টিং এটাতে স্মল পেইন্টিং এটাতে স্মল পেইন্টিং আছে তো স্মল পেইন্টিং নাই এটাতে ঠিক আছে তো এটা কারেক্ট অ্যান্সার কেন এটা হবে কেন ও আচ্ছা এখানে এটা হবে না কারণ এটা আমি আরেকবার ইয়া করি যে এটা এখানে হবে না কারণ following selections except 3 small paintings দেখো যে এইখানে ওয়ান লার্জ পেইন্টিং তো খালি ওখানে একা নাই এই অপশনটা এখানে এন্ড দিয়ে এটা যুক্ত আছে আমি ভাবছি এটা এটার সাথে রিলেটেড আচ্ছা এই কারণে মিস্টেকটা হয়েছে যে আমি ভাবছি এটা আর এবং এটা রিলেটেড ঠিক আছে কিন্তু আসলে এটা রিলেটেড এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে প্যারা নাই আচ্ছা দেখো তো এখানে কি বলছে যদি বোথ স্কাল্পচারটা সিলেক্ট করা হয় তাহলে কি হবে দেখাই আচ্ছা যদি বোথ স্কাল্পচার সিলেক্ট করা হয় তাহলে কি হবে ওয়ান স্মল স্কাল্পচার যোগ ওয়ান লার্জ স্কাল্পচার ঠিক আছে তো এখন যদি এই দুইটা থাকে তাহলে আমরা কি দেখব যে 3 স্মল পেইন্টিংস কেন কারেক্ট মানে হবে না কারণ যদি ওয়ান স্মল স্কাল্পচার থাকে তার সাথে যদি 3 স্মল পেইন্টিং অ্যাড করি তাহলে আমাদের কি হয় আমাদের কন্ডিশনটা ভায়োলেট করে কোন কন্ডিশনটা ভায়োলেট করে যে 4টা স্মল ওয়ার্ক একসাথে থাকতে পারবে না যে ওয়ান স্মল স্কাল্পচার এবং 3 স্মল পেইন্টিং এই তিনটা একসাথে থাকতে পারবে না ঠিক আছে তো এটা ভায়োলেট করে তো এই কারণে স্মল পেইন্টিংটা 3 স্মল পেইন্টিংসটা কারেক্ট অ্যান্সার হবে এই যে এটা 3 স্মল পেইন্টিংস ঠিক আছে আচ্ছা তো এখানে যাই if 5 works are selected for the exhibit which of the following must be true যদি 5টা ওয়ার্ক সিলেক্ট করা হয় তাহলে কোনটা সঠিক হবে ঠিক আছে তো এখানে দেখি যে এরকম হতে পারে যে যদি আমরা একটা জানি আমরা কোনটা টেস্ট করব দেখি আমরা একটা টেস্ট করি আমরা কারেক্ট অ্যান্সারটাই টেস্ট করি ঠিক আছে কারণ অন্যগুলা টেস্ট করতে অনেক সময় লাগবে কারেক্ট অ্যান্সার হবে এ জি আচ্ছা এক্স্যাক্টলি 2 অফ দ্য ওয়ার্ক সিলেক্টেড আর লার্জ এটা টেস্ট করে দেখি এটা কারেক্ট নাকি ঠিক আছে মাস্ট বি ট্রু হতে হবে মানে অবশ্যই ট্রু হবে তো দেখি যে যদি আমরা ওয়ান লার্জ পেইন্টিং প্লাস ওয়ান লার্জ স্কাল্পচার নিই মানে 5টা বানাইতে হবে ঠিক এক্স্যাক্টলি ঠিক আছে এই 5 ওয়ার্কস যদি একটা লার্জ পেইন্টিং এবং একটা লার্জ স্কাল্পচার নিই তাহলে আমরা যদি আর কি নিতে পারবো এর সাথে আমরা ওয়ান স্মল স্কাল্পচার আর যোগ 2 স্মল পেইন্টিংও নিতে পারি কিংবা 3টা স্মল পেইন্টিংও একসাথে নিতে পারি ঠিক আছে 2 স্মল পেইন্টিং স্মল স্কাল্পচার
এটাও নিতে পারি, 2 স্মল পেন্টিংও নিতে পারি, অথবা 3টা স্মল পেন্টিংও নিতে পারি, ঠিক আছে, স্মল পেন্টিং এটাও নিতে পারি, ঠিক আছে। তো এই কারণে আমাদের এক্স্যাক্টলি 2 অফ দ্য ওয়ার্কস আর লার্জ, এটা ঠিক হবে। তো অন্যগুলাও দেখা যাবে যে যদি ঠিক না হয় তাহলে হবে না, কারণ দেখো এখানে বি নাম্বারটা ঠিক হবে না কেন, এক্স্যাক্টলি 3 অফ দ্য স্মল পেন্টিংস আর সিলেক্টেড, এখানে কিন্তু 3 স্মল পেন্টিং সিলেক্ট করা যায়, কিন্তু মাস্ট বি ট্রু না, অবশ্যই ট্রু না এটা, ঠিক আছে। তো এটা হবে না, অবশ্যই ট্রু না। এক্স্যাক্টলি 4 অফ দ্য ওয়ার্ক সিলেক্টেড আর স্মল না, এখানে আমরা দেখছি 2টা লার্জ হলে 3টা স্মল হবে, তো এটাও না। তো বোথ স্কাল্পচার আর সিলেক্টেড, বোথ স্কাল্পচার সিলেক্ট হইতেও পারে নাও পারে, এই যে আমরা এখানে 3টা স্মল পেন্টিং দিছি, তো হইতেও পারে নাও পারে, মাস্ট বি ট্রু হবে না এটা। আচ্ছা, অনলি ওয়ান অফ দ্য 2 লার্জ পেন্টিংস ইজ সিলেক্টেড, মানে 2টা লার্জ পেন্টিং এর মধ্যে একটা সিলেক্ট হবে না, আমরা তো দেখছি 2টা লার্জ পেন্টিং এর মধ্যে আচ্ছা ওয়েট, 2টা লার্জ পেন্টিং এর মধ্যে কি আরেকটা সিলেক্ট করা যায়? ওয়ান লার্জ পেন্টিং, অনলি ওয়ান অফ দ্য 2 লার্জ পেন্টিংস ইজ সিলেক্টেড, দেখি তো লার্জ পেন্টিং কি সিলেক্ট করা যায়? না। ও আচ্ছা, লার্জ পেন্টিং 2টাও সিলেক্ট করা যায় যদি আমরা এখানে লার্জ স্কাল্পচার না দিই, আমরা যদি এখানে লার্জ স্কাল্পচার না দিয়ে আমরা যদি লার্জ পেন্টিংও দিতে পারি, ঠিক আছে। তো 2টা লার্জ পেন্টিং দিলাম, লার্জ স্কাল্পচার না দিলাম, তাহলে ওয়ান অফ দ্য লার্জ মানে এখানে 2টাও হতে পারে, খালি একটাই যে হবে লার্জ পেন্টিং তা না, তো এই কারণে এটা ইনকারেক্ট অ্যান্সার। আচ্ছা, তো এখানে আরো 2টা আছে, দেখি যে ইফ দ্য অনলি স্কাল্পচার সিলেক্টেড ফর দ্য এক্সিবিট ইজ দ্য লার্জ স্কাল্পচার হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। তো এটা সলভ করতে আমরা আগের প্রশ্নটার সাথে রিলেট করতে পারবো, যে আমাদের এখানে দেওয়া আছে কি ওয়ান লার্জ স্কাল্পচার, ঠিক আছে। তো ওয়ান লার্জ স্কাল্পচার দেওয়া আছে, তো ওয়ান লার্জ স্কাল্পচার দেওয়া আছে, তাহলে আমরা দেখি এখানে কোনটা সিলেক্ট করতে পারি, আগে যাই। তো আমাদের যদি এখানে ওয়ান লার্জ স্কাল্পচার, যে এটা আমরা যদি এটা ইরেজ করি এবং এইটা ইরেজ করি, ওয়ান লার্জ স্কাল্পচার দেওয়া আছে, ঠিক আছে। তো ওয়ান লার্জ স্কাল্পচার দেওয়া থাকলে আমাদের এই কম্বিনেশনটা হতে পারে, তো আমরা দেখি এই কম্বিনেশনটা দিয়ে আমরা কি বানাতে পারি, এই পুরা কম্বিনেশনটার যে কোনোটা হতে পারে, দেখি আমরা অপশনের সাথে কোনটা মিলে এটার। আচ্ছা, এক্স্যাক্টলি 3 অ্যাডিশনাল ওয়ার্কস আর সিলেক্টেড, এটা নট ট্রু, ওয়ান লার্জ স্কাল্পচার যদি সিলেক্ট করা হয় তাহলে 5টা হইতে পারে, আমরা এর আগের প্রশ্ন দেখছি, নট ট্রু। দ্য অ্যাডিশনাল ওয়ার্ক সিলেক্টেড আর অল স্মল পেন্টিংস, ঠিক আছে, দ্য অ্যাডিশনাল ওয়ার্ক সিলেক্টেড আর অল স্মল পেন্টিংস, তো দেখি আসলে কি না, আমরা এর আগেরটাতে দেখছি যে অ্যাডিশনাল ওয়ার্ক সিলেক্ট করলে সব স্মল পেন্টিং হবে না, লার্জ পেন্টিংও হতে পারে, ঠিক আছে। তো নট নেসেসারিলি ট্রু, বি নাম্বার নট নেসেসারিলি ট্রু। One of the large painting is selected along with exactly 3 small paintings. না, 3 small painting না, আমাদের এখানে একটা স্মল স্কাল্পচারও সিলেক্ট হতে পারে, তো ওটা কারেক্ট হবে না, সি নাম্বার। এখন ডি নাম্বারটা দেখি, either 2 or more small paintings are selected or one large painting and at least one small painting are selected, এই ডি নাম্বারটা আমাদের এর আগেরটার সাথে ম্যাচিং করে, ঠিক আছে। তো দেখি তো কারেক্ট অ্যান্সার ডি কিনা, হ্যাঁ ডি কারেক্ট অ্যান্সার। তো এই ডি নাম্বারটা আমাদের আগে যে ইয়াটা লিখলাম এক্সিবিশন লিস্টটা, সেই কম্বিনেশনটার সাথে ম্যাচ করে, এখানে ডি কারেক্ট অ্যান্সার হবে, ই নাম্বার দেখার দরকার নেই, ঠিক আছে, যেহেতু ডি মিলে গেছে। আচ্ছা, এখন আমরা ফাইনাল প্রশ্নে চলে যাই। ইফ 3 স্মল পেন্টিংস আর সিলেক্টেড ফর দ্য এক্সিবিট হুইচ অফ দ্য ফলোইং মাস্ট অলসো বি সিলেক্টেড, যদি 3 স্মল পেন্টিং সিলেক্ট করা হয় তাহলে স্মল স্কাল্পচারটা সিলেক্ট করা যাবে না, কারণ তাহলে 4টা স্মল জিনিস হয়ে যাবে, ওয়ার্ক হয়ে যাবে, তাহলে এটা সিলেক্ট করা যাবে না। তাহলে দেখি তো আমরা এখানে লিখি, ঠিক আছে, ওয়ান স্মল পেন্টিং, ওয়ান স্মল পেন্টিং, ওয়ান স্মল পেন্টিং, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট অলসো বি, মাস্ট সিলেক্ট হতে হবে, ঠিক আছে, অবশ্যই। তো দেখি তো কোনটা অবশ্যই সিলেক্ট হতে হবে, দ্য লার্জ স্কাল্পচার, স্মল পেন্টিং, স্মল পেন্টিং। আচ্ছা, আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের একটা স্কাল্পচার নিতেই হবে, ঠিক আছে, তো লার্জ স্কাল্পচার নিতে হবে, তো এখানে যে এটাতে স্কাল্পচার নাই, তাহলে এটা আমাদের বাদ হয়ে যাবে। এই লার্জ স্কাল্পচার এটা আমাদের নেওয়া যেতে পারে, এটা হতে পারে। আচ্ছা,
দেখি তো, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার বি, কারণ দ্য লার্জ স্কাল্পচার এটা একটা নিলে হয়ে যাবে। লার্জ স্কাল্পচার আমাদের একটা নিলেই হয়ে যাবে। ঠিক আছে, ওর মধ্যে লার্জও আছে স্কাল্পচারও আছে, যেটা আমাদের কন্ডিশন ফুলফিল করে। কিন্তু এটা আমাদের হইতেও পারে নাও পারে, যে লার্জ পেন্টিং নিলাম, লার্জ স্কাল্পচার নিলাম, আমাদের অ্যাডিশনাল পেন্টিং যে নিতেই হবে এর কোনো মানে নাই। ঠিক আছে, তো এটা হবে না। আমাদের যে অ্যাডিশনাল যে আরো স্মল স্কাল্পচার কিংবা লার্জ পেন্টিং নিতে হবে এটার কোনো মানে নাই। ঠিক আছে, তো আর স্মল স্কাল্পচার তো হবেই না, কারণ তাহলে টোটাল 4টা স্মল ওয়ার্ক হয়ে যায়। ঠিক আছে, তো এটা হবে না, তো কারেক্ট অ্যান্সার হবে বি। ঠিক আছে, আচ্ছা, কারেক্ট অ্যান্সার বি। তো আজকে এইটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।